কৃষ্ণ রাধে রাধে প্রভুরা। আজ সবার জন্য আলোচনা আমাদের যে মানুষের মধ্যে মান আর উস নিয়ে মানুষ জন্ম দিয়েছেন ভগবান। আমরা সবাই মান আর উস নিয়ে চলতে হয়। যদি তা না চলতে পারি পশুর সমান হয়ে যেতে হবে। যেই পশু পক্ষী কীট পতঙ্গ আছেন সবই খাওয়ার জন্য ছুটপটি করে, আমরাও তাই সবাই সেইভাবে হয়ে যাব। তার জন্য ভগবান আমাদেরকে মানব রূপে সর্ব উচ্চতে বানিয়েছেন। সবাইকে যেন শান্তিতে থাকা যায়, সবাই যেন শান্তিতে থাকতে পারেন, তার জন্য ভগবান শিখিয়েছেন। এখানে কোনো জাত ভিনজাত ভেদাভেদ নেই, ভগবানের মধ্যে সবাই সমান। তাই যে কোনো পশু হোক, পক্ষী হোক, মানব হোক, হত্যা করবার আগে নিজেকে ভাবনা করা উচিত। সঠিক যে ধর্ম পালন করতে চান তবে কোনো কিছুকে বধ করবেন না। বধ না করে ভগবান কাছে প্রার্থনা করুন। শুধু হিন্দু সমাজের মধ্যে নয়, সর্ব জাতের মধ্যে একই আত্মা বসে আছেন ভগবান। আমরা মুসলিম, আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা বুদ্ধিস্ট, কোনো কিছু দেখার নয়, সবাই আমরা মানুষ। মানুষের যে মানবতা ভগবান দিয়েছেন, এই মানবতাটাই সর্ব উচ্চতে। আর নাই তো পরিজন্মে কীট পতঙ্গ হতে হবে। সবাই সর্জনী কুকুরে জন্ম নিতে হবে, বহুত কষ্ট পেতে হবে, যুগের যুগ কোটি কোটি জন্ম নিতে হবে। আর মানব হতে পারবেন না সহজে। মানব রূপে শান্তিতে থাকতে হলে সবাইকে স্নেহ ভালোবাসা রাখুন। এখানে কোনো জাত বিনজাত হয় না, মানব সব এক সমান। একজনকে একজন ভালোবাসুন, শান্তিতে থাকুন। ভগবানের নাম স্মরণ করুন। ভগবানের নামের মধ্যেই প্রেম ভালোবাসা সবার মধ্যে দিয়ে দিন। যেন এখানে কোনো জাত বিনজাত হয় না। মনকে ঠিক রাখুন, সবাইকে আনন্দেতে বাঁচতে দিন, কাউকে অন্যায়ভাবে আঘাত করবেন না, আপনিও শান্তি পাবেন না। এই যে আমাদের সংসারের মধ্যে বিভিন্ন রকম যুদ্ধ, বিভিন্ন রকম হিংসা, একজনকে একজন মারামারি, এগুলি কি ভালো হচ্ছে না? ধর্ম অনেক বয়স লোক আছেন দেখি বিবেচনা করেন না। তার জন্য ভগবানের মধ্যে শরণাপন্ন হন, ভেবে দেখুন, ভজনা করুন, বুঝতে পারবেন আপনি মানব রূপে কিসের জন্য এসেছেন। মানুষকে মানুষ আঘাত দেওয়ার জন্য না পশুকে আঘাত দেওয়ার জন্য? মানুষকে মানুষ আঘাত দেন যে হে অসুর কুলেই জন্ম থাকেন, মানব রূপে থাকেন না। হে অসুর প্রাকৃতি অনুসারে যে অসুরের ভাব, তিনি সব সময় যুদ্ধ করেন, মানুষকে হিংসা ভাব রাখেন, তা মানুষ হতে পারে না। পশুরূপী অসুর ভাব, এই মানুষ নরকে ভুগতেই হবে, জ্বালা যন্ত্রণা পেতেই হবে। তার জন্য সাধুরার বাণী শুনুন। যারা অন্য সম্প্রদায়ের মধ্যে আছেন, আপনারা যে মুরব্বীরা আছেন, তার থেকে সঠিক যে
ভালো আলোচনা করে তার থেকে জ্ঞান অনুসারে আলোচনা করুন, শুনুন, বুঝতে পারবেন মানবতা কি, মানবতা কিসের জন্য। সবাই দুজি ধর্ম ভাষ্যে চলেন, ধর্ম অনুসারে চলতে পারেন, তাই আনন্দেতে থাকবেন। নাই তো আপনিও শান্তি পাবেন না, এই জন্মও পাবেন না, পরের জন্মও পাবেন না। তার জন্য বলি সবাই নিষ্ঠাবান হন, সত্যর দিকে চলুন। রাধে রাধে প্রভুরা।